সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রটির এমসিকিউ, এসিকিউ ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলি আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রটির উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। এবং যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলোও কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ভিডিও এবং পিডিএফ এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখে নিই আমরা তোমাদের ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রটি। তো দেখো সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। 1 নম্বর যেটা অধ্যায় সেটা হচ্ছে পরিমাপ, 2 নম্বর হচ্ছে বল ও গতি, আর হচ্ছে পরমাণুর গঠন, ঠিক আছে। এই 3টি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে ভালোভাবে, ঠিক আছে। এবার দেখো এই 3টি অধ্যায় থেকে তোমাদের কী ধরনের প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় দেওয়া হবে। তো এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের সাধারণত 40 নম্বরে নেওয়া হয়ে থাকে এবং 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথমে যে অধ্যায় রয়েছে পরিমাপ, সেখান থেকে তোমাদের 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, পরের অধ্যায় থেকে 2টি এমসিকিউ দেওয়া থাকবে, এরপর পরমাণুর গঠন, সেখান থেকে 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। টোটাল 8টি এমসিকিউ প্রশ্ন তোমাদের লিখতে হবে, ঠিক আছে। 8 একে 8 নম্বর, প্রতিটার মান 1 নম্বর করে, ঠিক আছে। এগুলো হচ্ছে সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। এরপর থাকবে এসিকিউ, যেগুলো হচ্ছে এক কথায় উত্তর লিখতে হবে, সত্য মিথ্যা, ঠিক আছে, এবং শূন্যস্থান পূরণ যেগুলো দেওয়া থাকে। এই ধরনের 7টি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের 7 একে 7 নম্বর। এগুলো প্রথম যে অধ্যায় পরিমাপ সেখান থেকে 2টি দেওয়া থাকবে, বল ও গতি সেখান থেকে 3টি, আর পরমাণুর গঠন এখান থেকে থাকবে 2টি, ঠিক আছে। টোটাল হচ্ছে 7টি দেওয়া থাকবে এসিকিউ প্রশ্ন। এরপর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন। দেখো 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের 8টা লিখতে হবে, 8 দুগুণে 16 নম্বর। তো এই 8টা প্রশ্ন তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে থাকবে 2টি, পরের অধ্যায় বল ও গতি সেখান থেকে থাকবে 3টি, আর হচ্ছে পরমাণুর গঠন সেখান থেকে থাকবে 3টি, ঠিক আছে। তো টোটাল 8টি প্রশ্ন তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে লিখতে হবে 8টা, ঠিক আছে। 8 দুগুণে 16 নম্বর। আর 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 3টি, 3 তারিখে 9 নম্বর। প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো এখানেও তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, অথবা একটার সঙ্গে একটা করে অথবা দেওয়া থাকবে, 2টির মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তো এরকমভাবে টোটাল 40 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় দেওয়া থাকবে, ঠিক আছে। তো প্রথম যে অধ্যায় সেখান থেকে টোটাল থাকবে 12 নম্বর, পরের অধ্যায় থেকে থাকবে 14 নম্বর এবং তারপর অধ্যায় থেকে থাকবে 14 নম্বর টোটাল, ঠিক আছে। এভাবে 40 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। তো চলো দেখে নিই আমরা একটি নমুনা প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা পরপর দেখব। দেখো প্রথমে কি দেওয়া আছে 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দেখে বলা হচ্ছে বস্তু কণা সমবেগে চললে তার ত্বরণ থাকতে পারে, ত্বরণ থাকবেই, ত্বরণ কখনোই থাকবে না, ত্বরণ ধ্রুবক হবে। তো এখানে কী হবে, বস্তু কণা যদি সমবেগে চলে, ঠিক আছে, বেগ যদি একই রকম থাকে তাহলে তার কোনো ত্বরণ থাকবে না। অপশান সি এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে, ত্বরণ কখনোই থাকবে না। এরপর হচ্ছে 2 নম্বর বলের একক কটি মৌলিক একক দ্বারা গঠিত, 2টি, 3টি, 4টি না 5টি। তো বলের একক হচ্ছে 3টি মৌলিক একক দ্বারা গঠিত, অপশান বিটা হবে সঠিক উত্তর। 3 নম্বর হচ্ছে লম্বন ত্রুটি দেখা যায় স্কেলে, মাপনি চোঙে, তুলা যন্ত্রে, স্কেলে ও মাপনি চোঙে। সঠিক উত্তর এখানে হচ্ছে অপশান এ, স্কেলে লম্বন ত্রুটি দেখা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে 4 নম্বর প্রদত্ত রাশিগুলির মধ্যে যেটি প্রাথমিক রাশি নয় সেটি হলো সময়, উষ্ণতা, দৈর্ঘ্য না ওজন। তো এখানে ওজন এটা হচ্ছে প্রাথমিক রাশি নয়, ঠিক আছে, বাকিগুলো হচ্ছে সব প্রাথমিক রাশি। এরপর কি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর দাগে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ওজন হলো 4 গ্রাম, 8 গ্রাম, 32 গ্রাম না 16 গ্রাম। তো অক্সিজেনের গ্রাম পারমাণবিক ওজন হচ্ছে 16 গ্রাম, ঠিক আছে, অপশন ডি একটা। 6 নম্বর দেখো ভরবেগ হলো এক প্রকার বল, শক্তি, জাতীয় ধর্ম না জড়তার পরিমাপ। তো বল হলো এক প্রকার গতীয় ধর্ম, ঠিক আছে, বল হচ্ছে এক প্রকার গতীয় ধর্ম, অপশান সি এখানে সঠিক উত্তর হবে। 7 নম্বর হচ্ছে সর্বপ্রথম অণুর ধারণা দেন ডাল্টন, অ্যাভোগাড্রো, এরপর হচ্ছে নিউটন আর হচ্ছে আইনস্টাইন। সঠিক উত্তর কী হবে, সর্বপ্রথম কে অণুর ধারণা দেন, এটা হবে অপশান বি অর্থাৎ অ্যাভোগাড্রো, ঠিক আছে। 8 নম্বর দেখো একটি বস্তুর ভর হচ্ছে 200 গ্রাম, বস্তুটির ওপর 1000 ডাইন বল ক্রিয়া করলে ত্বরণ সৃষ্টি হবে। এখানে অপশান দেওয়া আছে 5 সেমি পার সেকেন্ড স্কোয়ার, 5 সেমি পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর যেটা হবে অপশান এ অর্থাৎ 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর দেখে অতি সংক্ষিপ্ত উত্তর দাও
বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 7টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 2 এর 1 দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো, ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা ড্যাশ ভিন্ন বস্তু দিয়ে ক্রিয়াশীল হয়। তো কি উত্তর হবে এখানে? ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা দুটি ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হয়। ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া দুটি আলাদা আলাদা বস্তুর উপর প্রতিক্রিয়া হয়, ঠিক আছে, ক্রিয়াশীল হয় আর কি। এরপর হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে প্রকৃতিতে ড্যাশ বল বলে কিছু হয় না। এখানে হবে প্রকৃতিতে অলিক বল বলে কিছু হয় না, শূন্যস্থানে বসবে অলিক। এরপর 2 এর 2 নম্বর হচ্ছে ঘনত্বের মাত্রীয় একক লেখন। তো ঘনত্বের মাত্রীয় একক হবে ml⁻³ ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 এর 3 নম্বর আয়তনের একক মৌলিক না লব্ধ। তো আয়তনের একক হচ্ছে একটি লব্ধ একক, ঠিক আছে। এরপর দেখো 2 এর 4 নম্বর দেখো আইসোবারের একটি উদাহরণ দাও। তো আইসোবারের একটি উদাহরণ হচ্ছে যেমন আর্গন, এর এখানে আর্গন আর ক্যালসিয়াম, ঠিক আছে। এদের দেখো ভর সংখ্যা, ওপরটা হচ্ছে ভর সংখ্যা একই, এটারও হচ্ছে 40, এটারও হচ্ছে 40। আর এদের পরমাণু নিচেরগুলো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তো পরমাণু ক্রমাঙ্ক আলাদা, ঠিক আছে, অর্থাৎ দুটি ভিন্ন পরমাণুর যখন তাদের পরমাণু ভর সংখ্যাটা একই হয় কিন্তু পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে আলাদা হয়, সেটা হচ্ছে তারা পরস্পরের আইসোবার। ওকে, এটা হচ্ছে একটি আইসোবারের উদাহরণ। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। সরল দোলন গতি হলো সরল পর্যাবৃত গতি, তো এটা হবে সত্য। এরপর 2 এর 5 নম্বর এখানে ক্যালসিয়ামের একটি চিহ্ন দেওয়া আছে, বলা হচ্ছে এই পরমাণুটিতে কটি নিউট্রন আছে। তো উপরে যে 37 দেওয়া আছে এটা হচ্ছে ভর সংখ্যা, আর নিচেটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা দুটি একই হয়। তো এখানে বলা হচ্ছে নিউট্রন সংখ্যা কটি আছে। তো এখানে এই যে 37টা মানে ভর সংখ্যা বলতে কি ওখানে প্রোটন সংখ্যা আছে প্লাস নিউট্রন সংখ্যা আছে, ঠিক আছে। আর প্রোটন সংখ্যা কত? 17। তো 17 থেকে 37 থেকে 17 যদি বাদ দিই তাহলে কি পাবো আমরা? নিউট্রন সংখ্যা পাবো, অর্থাৎ 37 থেকে 17 বিয়োগ করলে হচ্ছে 20, অর্থাৎ এই পরমাণুতে নিউট্রন সংখ্যা হচ্ছে 20, ঠিক আছে, 20টি নিউট্রন আছে এখানে। এরপর দেখো 2 এর 6 নম্বর কোন মৌলের সর্বশেষ কক্ষে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এখানে আমাদের উত্তর হবে হিলিয়াম, ঠিক আছে, হিলিয়াম মৌলের সর্বশেষ কক্ষে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। 2 এর 7 নম্বর সত্য অথবা মিথ্যা লেখো। গতি হলো আপেক্ষিক, এটা হবে সত্য। এর পরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 8টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 8 গুণে 16 নম্বর এখানে দেওয়া হয়েছে। 3 এর 1 দেওয়া আছে ত্বরণ কাকে বলে। উত্তর লিখব কোনো বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ওই বস্তুটির ত্বরণ বলে। ত্বরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, এর সিজিএস এবং এসআই একক যথাক্রমে সেমি পার সেকেন্ড স্কোয়ার এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে 3 এর 2 নম্বর তুলা যন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো। উত্তর লিখব যে ধর্মের জন্য সাধারণ তুলা যন্ত্র সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করে তাকেই তুলা যন্ত্রের সুবেদিতা বলে। 3 নম্বর হচ্ছে একক সহ একটি স্কেলার ও ভেক্টর রাশির নাম লেখুন। তো একটি স্কেলার রাশি হলো দৈর্ঘ্য, এর এসআই পদ্ধতিতে একক মিটার এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার। আর একটি ভেক্টর রাশি হলো ত্বরণ, এর সিজিএস এবং এসআই একক যথাক্রমে সেমি পার সেকেন্ড স্কোয়ার এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখুন 3 এর 4 নম্বর দেখো দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখুন। তোমরা এখানে লিখছি এটা হচ্ছে দ্রুতি, এটা হচ্ছে বেগ, ঠিক আছে। তো এখানে দেখো 1 নম্বর পার্থক্য কি না, কোনো কণা বা বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই হলো ওই কণা বা বস্তুর দ্রুতি। আর একক সময়ে কোনো গতিশীল কণা বা বস্তুর ত্বরণের পরিমাণ হলো তার বেগ, ঠিক আছে। 2 নম্বর পার্থক্য কিনা দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই দ্রুতি একটি স্কেলার রাশি। আর বেগের মান ও অভিমুখ উভয়ই আছে, তাই এটি একটি ভেক্টর রাশি, ঠিক আছে। তো বেগ একটি ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, ঠিক আছে। দ্রুতির মান এবং অভিমুখ মান আছে কিন্তু অভিমুখ নেই, আর বেগের মান এবং অভিমুখ দুটি আছে। এরপর হচ্ছে 3 এর 5 নম্বর নিউটনের তৃতীয় গতিসূত্রের একটি উদাহরণ দাও। এখানে নৌকো থেকে লাফ দেওয়া। যখন আরোহী নৌকো থেকে নদীর পাড়ে লাফিয়ে পড়েন তখন নৌকোটিকে পিছনে ছুটে যেতে দেখা যায়। আরোহী নৌকোর উপর যে বল প্রয়োগ করে তাতে নৌকোটি পিছনে যায় বা পিছনের দিকে চলে যায়, ঠিক আছে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে নৌকোটাও কি করে আরোহীর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, ফলে আরোহী তীরে পৌঁছায়, ঠিক আছে। অর্থাৎ কোনো আরোহী যখন নৌকো থেকে ডাঙায় লাফ দেয় তখন কি করে সে নৌকোর উপরে একটা বল প্রয়োগ করে, ফলে নৌকোটাই কিন্তু সেই ব্যক্তিকে একটা বল প্রয়োগ করে, ফলে নৌকোটা পিছন দিকে সরে যায় এবং ব্যক্তিরাও কি করে লাফ দিয়ে ডাঙায় চলে আসে। এরপর হচ্ছে 3 এর 6 নম্বর স্থিতি জ্যাড্য ও গতি জ্যাড্যের একটি করে উদাহরণ দাও। তো
এর উদাহরণ কিনা কোনো গাড়ি হঠাৎ চলতে শুরু করলে গাড়ির মধ্যে বসে থাকা যাত্রী পিছনের দিকে হেলে যায়। ওকে, স্থিতিজাড্যের জন্য এরূপ হয়। অর্থাৎ গাড়ি যখন হঠাৎ চলতে শুরু করে, কোনো গাড়ি যখন থেমে থাকে এবং হঠাৎ চলতে শুরু করলে কি হয়, যাত্রীরা পিছনের দিকে হেলে যায়। এটা হচ্ছে স্থিতিজাড্যের জন্য কিন্তু এরূপ হয়। আর গতিজাড্যের উদাহরণ হচ্ছে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে বা থামলে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে যায়। এটা হচ্ছে গতিজাড্যের জন্য এরকম হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ, এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। এরপর দেখো 3-এর 7 নম্বর দাগে উদাহরণ সহ আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে লেখুন। আমরা লিখবো একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা, সেই পরমাণুগুলিকে আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন হচ্ছে এখানে হাইড্রোজেনের 3টি সমস্থানিক বা আইসোটোপ আছে। হাইড্রোজেনের এখানে পরমাণু ক্রমাঙ্ক সবই এক করে, ঠিক আছে, কিন্তু এদের ভর সংখ্যাগুলো আলাদা। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। সেরকম কার্বনের দেখো 3টি সমস্থানিক বা আইসোটোপ আছে, 3টির ভর সংখ্যা হচ্ছে 1 বা 6, আর এদের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে সবগুলো 6, আর হচ্ছে ভর সংখ্যা আলাদা আলাদা। ঠিক আছে, এটা 12, 13 আর 14। সেরকম ক্লোরিনের 2টি আইসোটোপ আছে, একটা হচ্ছে 2টির হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 17 আর ভর সংখ্যা হচ্ছে আলাদা, এটা 35, এটা 37। ঠিক আছে, তো একই মৌলের যখন তাদের পরমাণু ক্রমাঙ্ক একই হয় এবং ভর সংখ্যাগুলি আলাদা হয় তখন তাদের বলা হয় আইসোটোপ। এখানে দেওয়া আছে কার্বন পরমাণুর একটি চিহ্ন দেওয়া আছে, বলা হচ্ছে এই মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত। তো নিচেরটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ 6 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর উপরের সংখ্যাটা হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ 12 হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে রয়েছে 3-এর 9 নম্বর দেখো প্রোটন ও নিউট্রন এর মধ্যে দুটি পার্থক্য লেখো। আমরা এখানে পার্থক্য লিখছি প্রোটন, এটা হচ্ছে নিউট্রন। 1 নম্বর পার্থক্য হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। তো প্রোটন হচ্ছে একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, ঠিক আছে। আর নিউট্রন কি, নিউট্রন হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিস্তড়িত কণা। নিউট্রনের কিন্তু কোনো পাওয়ার নেই, কোনো আধার নেই। ঠিক আছে, এটা পজিটিভও নয় আবার নেগেটিভ নয়, এটা হচ্ছে একটা নিস্তড়িত কণা নিউট্রন। 2 নম্বর পার্থক্য হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রোটনের উপর নির্ভর করে, ঠিক আছে, আর পারমাণবিক সংখ্যা নিউট্রনের উপর নির্ভর করে না। ঠিক আছে, তো এরকম দুটি পার্থক্য লিখলাম প্রোটন আর নিউট্রনের মধ্যে আমরা। পরের প্রশ্ন দেখো 3-এর 10 নম্বর দাগে নিউক্লিয় বল বলতে কি বোঝো, নিউক্লিয় বলের একটি বৈশিষ্ট্য লেখুন। তো আমরা লিখবো যে বল পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয় কণিকা বা নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মধ্যে ক্রিয়া করে নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদান করে তাকে নিউক্লিয় বল বলে। নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল যা অল্প পাল্লার মধ্যে কাজ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিউক্লিয় বল, যে বলের মাধ্যমে কি হয়, প্রোটন আর নিউট্রনের মধ্যে একটা স্থায়িত্ব প্রদান করে। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয় বল। তো এখানে তো আমাদের 3 নম্বর দাগে 10টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর দেখুন পরের প্রশ্ন 4 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 তিরিখে 9 নম্বর। তো 4-এর 1-এ দেওয়া আছে বলের দুটি একক, এটা হচ্ছে কি নিউটন আর ডাইন। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। আর এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে নিউটনের দ্বিতীয় গতির সূত্র বিবৃত করো, অথবা কিভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো। ঠিক আছে, পরিমাপ করতে হবে এবং কিভাবে বল পরিমাপ করা যায় সেটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলা হয়েছে না, নিউটনের দ্বিতীয় গতির সূত্রটাকে বিবৃত করতে হবে এবং বলের পরিমাপ কিভাবে করা যায় সেটাও এখানে ব্যাখ্যা করতে হবে। তাহলে 2 নম্বর হচ্ছে 4.5 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে, অথবা পরমাণু ও আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে 3 নম্বর হচ্ছে আয়তন মাপক চোঙের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন কিভাবে মাপবে তা সংক্ষেপে লেখুন, অথবা স্কেল ও সুতোর সাহায্যে কিভাবে বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপ করবে তা সংক্ষেপে লেখো। ঠিক আছে, এখান থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, একটার সঙ্গে একটা করে অথবা দিয়ে দেওয়া হয়েছে। তো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 তিরিখে 9 নম্বর। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বা আমাদের ফিজিক্যাল সায়েন্সের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যে 3টি অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য রয়েছে এই 3টি অধ্যায় তোমরা খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, আর যদি এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে নেবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।